ওই ভাই জানতে পারেন যে গত রাত্রে দুটি সাপ মেরে ফেলা হয়েছে। মূলত ওই ভাই খুবই গোপনে এবং আমির আলীর খুব পরিচিত একজন মানুষের সুরতে আমির আলীর সাথে কৌশলে কথা বলেছিলেন, যেটা আমির আলী মোটেও বুঝতে পারেননি। উনি নিজেই স্বীকার করেছিলেন রাতের বেলা উনি দুটি সাপ মেরেছিলেন। তারপর সেই জিন ভাই আমাদেরকে এসে নিশ্চিত করেন যে আমির আলী তাদের সন্তানকে হত্যা করেছে। আমরা খোঁজ নিয়ে জানতে পারি এই আমির আলীরও 3টি সন্তান রয়েছে। চাইলে তাদের 3 সন্তানকে আমরা হত্যা করতে পারতাম, চাইলে তাকেও হত্যা করতে পারতাম, কিন্তু সর্দার আপনি আমাদেরকে সেই শিক্ষা দেন নাই, তাই তাকে কৌশলে মায়াজাল সৃষ্টি করে ভয় দেখিয়ে এখানে নিয়ে আসছি। এখন আপনি বিচার করুন, এই ব্যক্তিকে শাস্তি দিন। তখন জিনের সর্দার আমির আলীকে জিজ্ঞেস করেন, ওরা যা বলল তা কি সত্য? তখন আমির আলী বলে ওঠেন, ওরা যা বলেছেন সবই সত্য, কিন্তু আমি ওই 2 জিনের বাচ্চাকে সাপ ভেবেই মেরেছি। জিনের বাচ্চা জানলে কখনোই আঘাত করতাম না। যেহেতু আপনাদের সন্তানকে হত্যা করেছি সেহেতু আমি দোষী, আপনি আমাকে শাস্তি দিন, কিন্তু আমার সন্তান বা আমার পরিবারের কাউকে শাস্তি দেবেন না, তারা তো কোনো অন্যায় করেনি। আর আপনাদের যে কোনো শাস্তি আমি মাথা পেতে নিব, কিন্তু যেহেতু আমি জেনে শুনে এই অন্যায় কাজটি করিনি, তাই আমাকে যেই শাস্তি দেন না কেন আমার শরীরে কোনো লোহার শিকল রাখবেন না। আর আমি আপনাদের কাছে কয়েকটি মিনতি করতে চাই। প্রথমত, যেই হাত দিয়ে আপনাদের 2 সন্তানকে আমি হত্যা করেছি সেই হাত দিয়েই ওই 2 সন্তানের কবর আমি মাটি দিতে চাই। আর প্রথমে যেটা বলেছিলাম, আমার শরীরে কোনো শেকল রাখবেন না। আর আমার পরিবারের কোনো সদস্যদেরকেও আপনারা কোনো শাস্তি দেবেন না। আর আমার সাথে থাকা এই বিড়ালটিকে আপনারা আমার বাড়িতে ছেড়ে দিয়ে আসবেন। তো জিনের সর্দার সব কিছু মেনে নেন এবং তাকে 17 বছরের কারাদণ্ড দেন। তাকে রাতের বেলা একটা পাহাড়ে থাকতে হবে, মানে ওখানে একটা কারাগারে বন্দী থাকবে, এবং দিনের বেলা যাদের সন্তানকে উনি হত্যা করেছেন তাদের ভেড়ার মতো দেখতে কিছু প্রাণীর পালকে দেখাশোনা করতে হবে। ওই সর্দার বলেন, তোমাকে মৃত্যুদণ্ড বা আজীবন কারাদণ্ড দেওয়া উচিত ছিল। এই কারণে উচিত ছিল যে 2টো সাপ সাদা আকৃতি দেখার পরেও